হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। আমি এখানে শেয়ার করছি 25 নভেম্বরের একটা ব্লগ। আমি, মা, আমার সোনা বেটুন সবাই মিলে গিয়েছিলাম এখানে পনিহাটিতে আমাদের বজরংবলী মন্দিরে। আমি প্রতিনিয়তই আগে যেতাম, এখন একটু কম হয়ে গেছে যাওয়া, তাও যখনই সময় পাই আমি আমার বাবার সঙ্গে দেখা করে আসি। এই যে এটা ছিল মন্দিরের এন্ট্রান্স, ঘন্টা বাজিয়ে ঢুকে নিয়ে আমি বাবাকে প্রণাম করে নিলাম। পরিচয় করিয়ে দিয়ে ইনি হচ্ছেন আমাদের বজরংবলী বাবা। এটা হচ্ছে ওনার মন্দির, পনিহাটিতে উপরে দোতলায় এই মন্দিরটি অবস্থিত, জামুরিয়া পনিহাটিতে। তো এই যে মন্দিরের পুরো স্ট্রাকচারটা মন্দিরের ভেতরে নিয়ে নিলাম, এখানে প্রণাম করলাম সবাই। মা একটা প্রদীপ জ্বালালো, আমি, বেটুন, মা এখানে সবাই বসেছিলাম। বসে দেখে একটু বাবার সঙ্গে ছবি তুললাম, প্রার্থনা করলাম বাবার সঙ্গে। তারপরে আমি এখানে বসে বেটুনকে কোলে নিয়ে বসে এখানে হনুমান চালিসা পাঠ করলাম। যখন আমি হনুমান চালিসা পাঠ করি, সোনা বেটুন ঠিক এভাবে আমার কোলেই বসে থাকে। তো হনুমান চালিসা পাঠ করার সময় ও আমার কোলে বসে এভাবে ছটফট করতে থাকে, বাট কিছু করার নেই। এইভাবে যখনই আমি বাড়িতেও পড়ি বা মন্দিরে ও যখন আমার সঙ্গে যায়, তো এইভাবেই আমার কোলে বসে নিয়ে ওকে আমি পড়ি। তার কারণ ও এদিকে ওদিকে ছেড়ে যদি দিই চঞ্চলতা করবে, এদিকে ওদিকে পালিয়ে যাবে, যার কারণে ওকে আমি আমার কাছে নিয়ে বসিয়ে থাকি। ওকে বসিয়ে নিয়ে আমার হনুমান চালিসা পাঠ করা হয়ে গেল। তারপর আমি প্রণাম করে নিলাম, বেটুনের সঙ্গে একটু ছবি তুলে নিলাম বেটুনের মায়ের সঙ্গে। তারপরে এখানে বেটুন বাইরে খেলছিল, তখন মা এখানে হনুমান চালিসা পাঠ করছিল। ওখানে প্রচুর বই ওখানে রাখা থাকে। কেউ এখানে যারা সামনাসামনি থাকেন অবশ্যই বাবাকে একবার দর্শন করে আসবেন। এই যে পুরো মন্দিরটা সুন্দরভাবে এখানে মন্দিরে হনুমান চালিসা লেখা আছে। এই যে আমাদের বাবা বজরংবলী, এখানে মন্দিরের গায়ে সুন্দর করে শ্রী হনুমান চালিসা পুরোটাই এখানে লেখা আছে। এখানে শ্রী হনুমানজি কি আরতি পুরো এখানে লেখা আছে। তারপরে মন্দিরের ভেতরে এখানে আমাদের একটা ছোট্ট শোপিস রাখা আছে। এই যে আরতি কমপ্লিট, মন্দির থেকে আমরা নেমে আসছি নিচে। এই যে মন্দিরটা, এখানে যখন হনুমান জয়ন্তী হয় তখন এখানে বড় করে যজ্ঞ হয়, খাওয়া দাওয়া হয়। তারপর এখানে এই যে আছে আমাদের ভোলে বাবা এখানে বিরাজমান, ভোলে বাবা, মাতা পার্বতী, গণেশ সবাই এখানে